আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ভিডিওটির শুরুতেই আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিতে পারেন। তো আজ আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আশা করছি সেই কথাগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি আমার বাড়ির আঙিনায় কি কি গাছ লাগিয়েছি এবং সেগুলো থেকে আমি কি কি পাচ্ছি। আসলে সংসারের পাশাপাশি যদি আমরা ঘরের আনাচে কানাচে এদিকে সেদিকে সেগুলো আসলে শাকসবজি লাগাই তাহলে কিন্তু সংসার খরচটা অনেকটাই কমে যায়। আসলে বাজারে পণ্যের যত দাম ধীরে ধীরে বেড়ে চলেছে, তো সেই ক্ষেত্রে আমাদের যদি সব কিছুই কিনে খাওয়া লাগে সেক্ষেত্রে কিন্তু খরচাটা অনেক বেশি পড়ে যায়। আর আমরা যদি ঘরে বসে না থেকে টুকটাক হালকা পাতলা কাজকর্ম কিছু করে ঘরে সংসারের পাশাপাশি কোনো আসলে সবজির কিছু লাগাই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা সম্ভব হলেও সংসারের খরচাটা কমাতে পারি। তো দেখুন আমি এখানে অনেক গোলাপ ফুলের চারা লাগিয়েছি। আসলে এগুলো কিন্তু আমি লাগাই নাই, সম্পূর্ণটাই আমার হাজব্যান্ড করেছেন। আর আমি জাস্ট এগুলোতে একটু পানি দিয়েছি, মাঝে মধ্যে তাকে হেল্প করেছি। আর এই যে এখানে যে ছোট ছোট আর কি শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো একদমই ছোট, কেবলে বের হয়েছে। এগুলো হলো কলমি শাক। তো এই সাইড দিয়ে একটুখানি আর কি কলমি শাক লাগিয়েছি। আসলে আমাদের দুইজনের সংসার যতটুকুই হবে ততটুকুই অনেক, তো তাই যেখানে যতটুকু জায়গা পেয়েছে সেখানে সেইভাবে লাগানো হয়েছে। আর কলমি শাকগুলো যেহেতু বের হয়েছে এগুলোতে এখন সুন্দর করে পানি দিতে হবে। আর আমার এই তুলসী গাছটাতে আবার নতুন করে পাতা গজিয়েছে। এই তুলসী গাছটা আমার একটা স্টুডেন্ট দিয়েছিল। আসলে জুনাইদ খুব বেশি অসুস্থ হয়ে যায়, তো যার কারণে ওকে বারবার বলতাম তুলসী পাতা নিয়ে আসো, তুলসী পাতা নিয়ে আসো। তো ওর মা এসে নিজে দিয়ে গিয়েছিল এই তুলসীর গাছ। আর এই সাইড দিয়ে কয়েকটা মরিচের গাছ লাগানো হয়েছে। এখনো মরিচ একটাও আসে নাই। মরিচ আসবে কি করে, মরিচের ফুলই আসে নাই এখনো। তো যাই হোক, দেখুন এই যে এই সাইডে লতার মতো যেটা হয়েছে সেটা হলো শশার গাছ। আসলে এগুলো কিন্তু আমার হাজবেন্ড খুবই ভালো করে আর পরিচর্যা করে, তো যার জন্য এত সুন্দর সব কিছু হয়েছে। এই সূর্যের তাপেও এগুলো সুন্দরভাবে বেঁচে আছে। আর এই যে দেখুন এখানে কিন্তু অনেক ডাঁটার শাক লাগিয়েছে। এগুলো হলো কাঠুয়া ডাঁটা, আমরা এগুলোকে কাঠুয়া ডাঁটা বলি, আপনারা কে কি বলেন আমি জানি না। আর এর মাঝে মাঝে আর কি সাইড দিয়ে কয়েকটা বেগুনের গাছ লাগিয়েছে। তো 3-4টে বেগুনের গাছ খুবই সুন্দর হয়েছে। আর 2-3টা আর কি ভালো গ্রো হয়নি, জানি না কেন। তো এই গাছগুলোতে কিন্তু কোনো রকমের সার দেওয়া হয়নি, খুবই সুন্দরভাবে এগুলো লাগানো হয়েছে। আর সার ছাড়া একদমই শুধু ফ্রেশ সবজি যদি খেতে চান তাহলে অবশ্যই নিজ বাড়িতে সেটা লাগিয়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ বাজারের দ্রব্যে তো আর কি কীটনাশকের অভাব নেই। তো ভিডিওটি এই পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না, তবে যারাই দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে।
আর এই যে দেখুন এখানে খুবই সুন্দর ছোট্ট একটা বেগুন ধরেছে। আসলে এটা আমি আজকেই লক্ষ্য করেছি, এই কয়দিন খেয়াল করি নাই, গাছে অনবরত শুধু পানি দিয়ে গেছি, কিন্তু কি হয়েছে না হয়েছে খেয়াল করি নাই। আসলে সময়ের অভাবে এগুলোকে ঠিকভাবে পরিচর্যাও করতে পারি না। আর একটা কথা, যাদের বাসায় কোনো মাটির জায়গা নেই, যারা ফ্ল্যাটে থাকেন, বাসায় থাকেন, তো তারা কিন্তু এইভাবে বস্তায় করে লাগাতে পারেন। এভাবেও কিন্তু অনেক সবজি লাগানো যায়। দেখুন বস্তাতেও কিন্তু খুব সুন্দরভাবে সবজি হয়েছে। আর এই পুঁইয়ের শাকটা কিন্তু আমার খুবই পছন্দের। আর এই যে এইখানে যে গাছটির লতা দেখছেন, এটা হলো তরই। আমরা তো এটাকে তরই বলি, আমি আসলে এর ভালো নাম জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। তবে একটা তরই ধরেছে, আশা করি আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন খুব সুন্দর একটা তরই ধরেছে। তো এটার আসলে ভালো নামটা কি আমাকে কমেন্ট করে জানাবেন, এই সময় আমার মনে আসছে না। এটা হলো আর কি বড় বড় সিম যেটা হয়, কাকরোল সিম বলি, সেই সিমেরই গাছ। তো এই সিমের গাছ আরো অনেক আছে, আরো অনেক বড় হয়ে গাছের মাথায় উঠে গেছে আর কি, বড় বড় গাছের মাথায়। আর এছাড়াও কিন্তু অনেক গাছ আছে আমাদের বাড়ির উঠোনটায় আর কি, উঠোন জুড়ে শুধু গাছ। এটা দেখুন, এটা হলো লাউ গাছ। তো লাউ যদি নাও ধরে, লাউয়ের ডগাটাও কিন্তু আমরা রান্না করে খেতে পারি, লাউয়ের পাতাগুলো ভাজি করে খেতে পারি, কিংবা ভর্তা করে খেতে পারি। তো সেক্ষেত্রে কোনো সবজি যদি আপনার নাও ধরে, সেই জাতীয় ফল গাছ, সেই জাতীয় সবজি গাছগুলো বেশি লাগাবেন, যেগুলো ফল না ধরলেও গাছটাই আপনারা খেতে পারেন। যেমন ধরুন পুঁইয়ের ফল ধরার জন্য অপেক্ষা না করে আমরা সরাসরি পুঁইটাই খেয়ে নিতে পারি। তারপর এই যে শাক সবজি যেগুলো আছে, শাকের মধ্যে ডাঁটা শাক কিংবা ভাজি শাক, যাই হোক না কেন, ডাঁটা হলেও খেতে পারবেন, ভাজি করে হলেও খেতে পারবেন। আবার যে লাউয়ের গাছ, লাউটা যদি না ধরে তাহলে লাউয়ের আর কি ডগাটাও খেতে পারেন, কিংবা পাতাটাও খেয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো এটাকে আমরা বলি মাছ আলু। আসলে এটা মাটির তলে থাকে, মাটির নিচের আলু বলতে পারেন। এই গাছটি আরও কয়েক জায়গায় আছে। তো এটা এখানে বড়ই গাছ পেঁচিয়ে উঠেছে, এটাই আপনাদের দেখাচ্ছি। আসলে বড়ই গাছটাতে লাউ গাছ উঠেছে, আর এই আলুর গাছটাও উঠেছে। সেই সঙ্গে আপনাদের সাথে আরও একটা গাছের পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে বেলি ফুল, বেলি ফুলের গাছ আর কি, কয়েকটা কলি এসেছে, আর ফুল একটা ফুটেছিল, যেটা আবার ঝরেও গিয়েছে, আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। আর এই ফুলটা কিন্তু অনেক সুন্দর হয় এবং অনেক সুঘ্রাণ ছড়ায়। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টই পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, আমি কথাটি বারবার বলি। তো আশা করছি বুঝতে পারেন, আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের মতো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কতটা জরুরি, যার জন্য আমরা একটা ভিডিওতে বারবার একই কথা বলি, সবগুলো ভিডিওতেও এই কথাটাই বলতে হয়। তো দেখুন, এটা কিন্তু আমার শুক্রবার সকালের ভিডিও। আসলে সকালে আমি এই পুঁইটা উঠিয়ে ফেলবো, তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দেখাই যে আমি আমার বাড়ির আঙিনা থেকে কি কি আর কি সবজি খেয়ে থাকি বা পেয়ে থাকি।
তো বাড়ির এই সাইডটা দিকে অনেক ডাঁটার গাছ ছিল, আমি অর্ধেকের মতো আর কি উঠিয়ে ফেলেছি, আর অর্ধেকের মতো এখনো আছে। এগুলো আর কি ধীরে ধীরে খেতে থাকবো। তো এই সাইডে কয়েকটা টমেটোর গাছ লাগিয়েছে, আর টমেটোর গাছেও খুবই সুন্দর ফুল এসেছে। তবে 2-1 দিনে টমেটো ধরবে আশা করা যায়। আসলে যেদিন আমি ভিডিওটা করেছি শুক্রবার, সেদিন কিন্তু টমেটো আমি দেখেছিলাম না, বাট আজকে ভয়েস দিছি। আজকে কিন্তু আমি টমেটো দেখেছিলাম, 2টা খুবই ছোট ছোট ধরেছে। তো সেদিন যদি দেখতাম, মানে শুক্রবার যদি দেখতাম, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতাম। বাড়ির আশেপাশে ছাদে কিংবা বেলকনিতে এমন ছোট ছোট গাছ লাগিয়েও কিন্তু এর পরিচর্যা করে অনেক অনেক মূল্যবান সবজি আমরা পেতে পারি, আর যেটা থেকে আমাদের সংসার খরচাটা অনেক কমে যায়। আসলে এই সবজিগুলোর জন্য কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হয় না। রোজ 2 বার একটু চাল ধোয়া পানি আপনি দিতে পারেন, আবার এমনিতেও নর্মাল পানিও দিতে পারেন। তো এর জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। তো আমি আশা করব যে আপনারা বাসায় কিংবা ছাদে এই গাছগুলো লাগিয়ে দেখবেন, অনেক উপকার পাচ্ছেন। বাজারের কেনা সবজির থেকেও এগুলো অনেক ভালো। তো দেখুন, আমি এখানে কয়েকটা ডাঁটা কেটে এনেছি, আজকে এটাই রান্না করব। শুধু এই ডাঁটাটা আর কি ভুনা করব, ডাঁটার ঝোল, আর হচ্ছে বেগুনের চপ ভাজি করব এই, আর একটুখানি আর কি মিষ্টি কুমড়ার ভর্তা করব। আসলে দুজনের জন্য কিন্তু এটাই অনেক, আমাদের টোনাটুনির সংসার চলে যায়। তো শুক্রবার সকালে কিন্তু আমি রোজকার মতো একটু দেরি করেই উঠি, আর আজকে তো একটু ভিডিও করতে গিয়ে আর কি অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর শুক্রবার কিন্তু দুপুরের লাঞ্চ করে আমরা বিকেলের দিকে একটুখানি পার্কে গিয়েছিলাম। একটুখানি বললেও ভুল হবে, আসলে পার্ক ঘুরে ঘুরে দেখেছি, আর সেটা ভিডিও করে রেখেছি। পরের ভিডিওতে অবশ্যই আপলোড করব, আর আপনাদের মাঝে জানাবো যে কেমন অনুভূতিটা ছিল। তো বেগুন থেকে আমি বেগুনের তেলটা এভাবেই নিংড়ে নিই। দেখুন, যেগুলো হয়ে যায় সেগুলো উপরের দিকে রেখে দিই, আর নতুন কিছু বেগুন আমি তেলের মধ্যে দিয়ে দিই। তাহলে এই উপরে থাকা বেগুনগুলো তার অতিরিক্ত তেলটা ছেড়ে দেয়, যেগুলো আবার নিচে জমা হয়ে নিচের পরের বেগুনগুলো আর কি সুন্দর করে ভাজি হয়ে যায়। আসলে এই টিপসটা ফলো করলে দেখবেন যে অল্প তেলে বেগুন খুব সহজে সুন্দরভাবে ভাজা যাচ্ছে। তো যাই হোক, অবশেষে আমার রান্নাবান্না ফাইনালি শেষ হলো, আর এই যে এখানে ভর্তাটাও করা হয়ে যাচ্ছে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আরও একবার বলছি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে আমার আগামী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।